রাত, চারপাশ নিস্তব্ধ, শুধুই অন্ধকার আর নীরবতা। হঠাৎ দূর থেকে শোনায় অদ্ভুত শব্দ, খড় খড় খড়। কেউ জানে না এটি বাতাসের শব্দ নাকি মাটির ভেতর লুকানো কিছু। আমি তখন একা ঘরে, কিন্তু অনুভব করছি কারো অদ্ভুত উপস্থিতি। জানালার বাইরে দৃষ্টিপাত করলে শুধু ছায়া। পেছনের জমি, যেখানে বহু বছর আগে শ্মশান ছিল, যেন জীবন্ত হয়ে উঠেছে। বাতাস নেই, কুকুর নেই, শুধু সেই শব্দ। মনে হলো কেউ বা কিছু আমাকে ডাকছে। আমি আতঙ্কিত হলেও আগ্রহী, কারণ এই রাতের রহস্য আমাকে টেনে নিচ্ছে। তুমি কি কখনো গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছো, কোনো কারণ ছাড়াই? না কোনো স্বপ্ন, না কোনো শব্দ, তবু বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি। আমার সঙ্গে ঠিক সেটাই হয়েছিল। ঘড়িতে তখন রাত 2:17। জানালার বাইরে গাছগুলো নিস্তব্ধ, বাতাস নেই, কুকুরের ডাক নেই, এমনকি ঝিঝি পোকার শব্দও নেই। ঠিক তখনই খড় খড় খড়, মনে হলো মাটি ঘষার মতো শব্দ। না, ইঁদুর নয়, শব্দটা খুব ধীরে, খুব ভারী। আমি বিছানায় বসে পড়লাম। আওয়াজটা আসছে আমার বাড়ির পেছনের দিক থেকে। এই বাড়িতে আমি নতুন এসেছি, মাত্র 3 মাস। গ্রামের মানুষ আমাকে আগেই সাবধান করেছিল, বলেছিল রাতে পেছনের জমির দিকে যাবেন না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। পেছনের জমিটা বহু বছর ধরে পরিত্যক্ত। এক সময় এখানে শ্মশান ছিল, এ কথা আমি পড়ে জেনেছি। কেউ কেউ বলে শ্মশান সরানো হয়েছিল, কিন্তু সবাইকে না। সেই রাতে শব্দটা আবার এবার আরও কাছে, খররর খররর। মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে মাটি খুঁড়ছে। না, নখ নয়, খুব লম্বা কিছু। আমি জানালার পর্দা সরালাম। চাঁদের আলোয় দেখলাম মাটিতে একটা ছায়া, কিন্তু সেই ছায়ার মাথা নেই। পরের দিন আমি গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ও ফিরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কে? সে ফিসফিস করে বলল, কবর খোঁড়া মানুষ। বহু বছর আগে এই গ্রামে এক লোক ছিল। তার কাজ ছিল কবর খোঁড়া, কিন্তু সে শুধু মৃতদের কবর খুঁড়ত না। লোকটা বিশ্বাস করত যে মানুষগুলো অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে মরে, তারা রাতে উঠে আসে। এক রাতে লোকটা নিখোঁজ হয়। পরদিন সকালে শ্মশানে পাওয়া যায় একটা খোঁড়া কবর, ভেতরে কেউ নেই, শুধু রক্তে ভেজা মাটি। রাতে আবার শব্দ শুরু হলো। এবার আমি সাহস করে টর্চ হাতে বাইরে গেলাম। পেছনের জমিতে মাটি খোঁড়া হচ্ছে, কিন্তু কেউ নেই। হঠাৎ মাটি থেকে একটা হাত বেরিয়ে এলো, তারপর আরেকটা, আর তারপর একটা মুখ। চোখ নেই, মুখ ভর্তি মাটি। সে ফিসফিস করে বলল, আমার কবর এখনো শেষ হয়নি। তার শরীর আধা, নিচের অংশ মাটির ভেতর। তার গলা থেকে শব্দ আসছে, সেই খড় খড় আওয়াজ। আমি দৌড়াতে গেলাম, কিন্তু পা নড়ছে না। সে বলল, তুমি আমার জায়গায় এসেছ, এখন তোমাকেই থাকতে হবে। পরদিন সকালে গ্রামবাসীরা আমার বাড়ির দরজা ভেঙে ঢোকে। আমাকে পাওয়া যায়নি, শুধু পেছনের জমিতে একটা নতুন খোঁড়া কবর। আর দূরে বাতাসে ভেসে আসছিল খড় খড় খড়। এই গল্প যদি তুমি রাতে শুনছ, তাহলে একবার পেছনে তাকাও। যদি কোনো শব্দ শোনো, যেন কেউ মাটি খুঁড়ছে, তাহলে জানবে সে তার কবর খুঁজছে না, সে তোমাকে খুঁজছে। আমার চোখ খুলতেই প্রথম যে জিনিসটা টের পেলাম, শ্বাস নিতে পারছি না। চারদিকে মাটি, ভেজা ঠান্ডা মাটি। আমি বুঝে গেলাম আমি কবরের ভেতরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি মরিনি। হৃৎপিণ্ড ধুকধুক করছে, কান দুটোতে একটা শব্দ বাজছে, খড় খড় খড়। এবার শব্দটা বাইরে থেকে না, শব্দটা আসছে আমার ভেতর থেকে। হঠাৎ কবরের ভেতর অন্ধকারের মধ্যে একটা মুখ ভেসে উঠল। চোখ নেই, কিন্তু তাকিয়ে আছে। সে বলল, ভয় পেও না, প্রথম রাতে সবার এমনই লাগে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ খুলছে না। সে হেসে উঠল, তার দাঁতের ফাঁকে মাটি। সে আমাকে 3টা নিয়ম বলল। কিক্যাপ 1, সূর্য ওঠার আগে কবর ছেড়ে বেরোবে না। কিক্যাপ 2, রাত 2:17 শব্দ শুরু হলে কান ঢাকবে না। কিক্যাপ 3, কারো নাম ডাকলে উত্তর দেবে না, এমনকি নিজের নাম হলেও। আমি মাথা নাড়লাম, কেন জানি না, শরীরটা আর আমার নিয়ন্ত্রণে নেই। সে ফিসফিস করে বলল, এখন তুমি আমার কাজটা করবে। সেই রাতেই আমি শুনলাম আমার নাম ডাকছে কেউ,
একদম আমার মায়ের গলা। বাবা, দরজা খুলো। নিয়ম মনে পড়ল। উত্তর দিলাম না, কিন্তু বুকটা ফেটে যাচ্ছিল। ঠিক তখনই কবরের ভেতর মাটি নড়তে শুরু করলো, আর সেই শব্দ, খররর খররর। আমি বুঝে গেলাম, এটা কোনো কবর খোঁড়ার শব্দ না, এটা হচ্ছে জায়গা বানানোর শব্দ। পরের রাতে আমাকে বাইরে বের হতে দেওয়া হলো। আমি হাঁটছি, কিন্তু পায়ের ছাপ পড়ছে না। গ্রামের মানুষগুলো ঘুমাচ্ছে। একটা বাড়ির সামনে দাঁড়ালাম। ভেতর থেকে একটা মেয়ে কাঁদছে। হঠাৎ আমার মুখ দিয়ে শব্দ বেরোলো, খর খর। আমি নিজের গলা চিনতে পারলাম না। সে আবার বলল, এই গ্রামে যারা রাতের অদ্ভুত আওয়াজ শোনে, তারা সবাই আমাদের ডাক শোনে। আমি জিজ্ঞেস করলাম, আমাদের? সে বলল, যারা অসম্পূর্ণ কবর। এই গ্রামে মোট 7 জন। আমি ছিলাম অষ্টম। এই গল্পটা তুমি পড়ছো বা শুনছো, কিন্তু যদি এখন তোমার আশেপাশে হালকা একটা শব্দ শোনো, যেন কেউ মেঝে ঘষছে, তাহলে একটা কথা মনে রেখো। লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা, পিছনে তাকিও না। লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা নাম ডাকলে উত্তর দিও না। লাল ত্রিভুজ নিচের দিকে পয়েন্ট করা আর কখনো একা রাতে বেরোবে না, কারণ কবর খোঁড়া মানুষ আর একা নেই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সেই কবর খোঁড়া মানুষ আমার খুব কাছে এসে ফিসফিস করে বলেছিল, কারণ এই সময়েই মৃত আর জীবিতের মাঝখানের দরজাটা খুলে যায়। আমি চারদিকে তাকালাম। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে আরো ছায়া। তাদের সবারই এক জিনিস মিল, ক্রস মার্ক চোখ নেই, ক্রস মার্ক পায়ের ছাপ নেই, ক্রস মার্ক কিন্তু আওয়াজ আছে, খর খর খর। যে বাড়ির সামনে আমাকে দাঁড় করানো হয়েছিল, সেই কান্নার শব্দ আমি আবার শুনলাম। আমি সাহস করে দরজার ভেতর তাকালাম। একটা মেয়ে বসে আছে, চুল ছড়ানো, হাত দুটো কানে চেপে ধরা। সে ফিসফিস করে বলছে, ওরা আসছে, ওরা আবার আসছে। আমি হঠাৎ বুঝে গেলাম, এই মেয়েটা আমাকে দেখতে পাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে চিৎকার করল, তুমি ওদের মতো হয়ে যাচ্ছ। সে আমাকে একটা কথা বলল, যেটা শুনে আমার বুক বরফ হয়ে গেল। এই গ্রামে যারা রাতের অদ্ভুত আওয়াজ শুনে বাইরে বেরোয়, তারা সবাই ধীরে ধীরে বদলে যায়। প্রথমে শব্দ শোনা যায়, তারপর শব্দ করা শুরু হয়, শেষে নিজেই হয়ে যায় সেই আওয়াজের উৎস। আমি আমার হাতের দিকে তাকালাম। নখগুলো অস্বাভাবিক লম্বা, মাটির মতো কালো। আমি হাঁটছি, আর মাটিতে দাগ পড়ছে, খররর খররর। আমি বুঝলাম, আমি আর শুধু শিকার না, আমি এখন চক্রের অংশ। মেয়েটা আমাকে বলল, একটা উপায় আছে, শেষ একটা উপায়। সে বলল, যে কবর অসম্পূর্ণ, সেটা পূর্ণ